আনুমানিক সন্ধ্যা 7:23 আমাদের কন্ট্রোল রুমের থেকে আমরা ইনফরমেশন পাই যে কালশি বস্তিতে, যেখানে প্রায় 1200 ঘর রয়েছে এবং ভাঙাড়ি দোকান রয়েছে এবং প্রায় 3 থেকে 3500 লোকের বসতি, সেখানে আগুনের আমরা নিউজ পাই এবং 7:32 আমাদের প্রথম ইউনিটটি এখানে উপস্থিত হয়। পরবর্তীতে আগুনের ভয়াবহতা দেখে আরও 14টি অর্থাৎ টোটাল 15টি ইউনিট এবং প্রায় 123 জন ফায়ার ফাইটার এবং স্থানীয় জনগণ, ভলেন্টিয়ার, পুলিশ, র্যাব, সেনাবাহিনীর সহায়তায় আমরা 9:35 আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। আগুন সম্পূর্ণ নির্বাপন করতে আরও কিছু সময় লাগবে, কারণ আপনারা দেখতেই পাচ্ছেন যে ভিতরে ছোট ছোট আগুন দেখা যাচ্ছে এবং যেহেতু রাস্তাগুলি খুব ন্যারো ছিল এবং ঘরবাড়ি ভেঙে যাওয়ার কারণে রাস্তাগুলি বন্ধ হয়ে গেছে, তো সেই আগুনের সূত্রগুলিতে পৌঁছাতে আমাদের একটু সময় লাগছে, বাট আমরা কিছুক্ষণের মধ্যেই হয়তোবা আগুন সম্পূর্ণ নির্বাপন দিতে পারবো। আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ বা আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা এখনো জানা যায়নি। তদন্ত সাপেক্ষে এটা পরবর্তীতে জানানো সম্ভব হবে। কটার সময় আগুনটা নিয়ন্ত্রণে এসেছে বললেন? 9:35। প্রায় 2 ঘন্টা পরে আগুন নিয়ন্ত্রণে আসলে বেগ পেতে হলো কেন? বেগ পেতে হলো যে বুঝতে পারছেন এটা স্লাম এরিয়া এবং এখানে রাস্তাগুলি খুব ন্যারো, ভিতরের দিকে আগুনের যেখানে আগুন জ্বলছে সেই জায়গায় যাওয়া যাচ্ছিল না বা পানি পৌঁছানো যাচ্ছিল না। আরেকটা সমস্যা হচ্ছে আশেপাশে আপনারা জানেন যে পানির কোনো উৎস নেই, যার কারণে আমাদের 15টা গাড়ি আনতে হয়েছে, বিশেষ পানিবাহিত গাড়ি, এবং সেই গাড়ি দিয়ে ক্রমান্বয়ে আগুনটা নিভাতে হয়েছে। এটা তো তদন্ত না করে বলা যাবে না। এত ধোয়া কারণ এখানে ভাঙারি দোকান, কাগজপত্রের দোকান, অন্যান্য প্লাস্টিকের জিনিসপত্রের দোকান, এর জন্য ধোয়া বেশি হচ্ছে। আগুনের উৎস তদন্ত না করে বলা যাচ্ছে না। আগুন ছড়াচ্ছে কারণ ভিতরে সব ফ্লেমেবল বা দাহ্য পদার্থ টাইপের ছিল, কাগজ, কাপড় এবং বাতাস ছিল প্রচুর। আপনারা জানেন আজকে বৃষ্টির কারণে এবং খুব তাড়াতাড়ি ছড়িয়ে গেছে। হতাহতের কোনো খবর পাইনি আর এবং আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি, এখন পর্যন্ত কোনো নিখোঁজের রিপোর্ট আমরা পাইনি। কেউ হয়তো বা আহত হয়েছে, বাট আমাদের কাছে সেই রিপোর্ট আসেনি। না, এরকম আমরা নিউজ পাইনি এখনো। স্থানীয় লোকজনের সাথে আমাদের কন্টিনিউয়াস কথা হচ্ছে, আমরা খোঁজও নিচ্ছি, বাট তারা এখন পর্যন্ত আমাদের কাছে কোনো নিখোঁজ ব্যক্তির ইনফরমেশন দেয়নি। এখানে একটা অভিযান হয়েছিল কি 4-5 দিন আগে, টাইমে পুলিশের সাথে সংঘর্ষ হয়েছিল, এর সাথে এই আগুনের কোনো লিঙ্ক আছে? এটা আমার ধারণা, এই সম্পর্কে আমি মতামত এখন দিচ্ছি না, তদন্ত সাপেক্ষে এটা বলতে পারবো। আপনাদের কোনো তদন্ত কমিটি কি হয়েছে? আমাদের তদন্ত কমিটি হবে, আমরা তদন্ত কমিটি, আমরা ফায়ার সার্ভিসের নিয়ম থেকে আমরা তদন্ত কমিটি গঠন করব। আমার নাম লেফটেন্যান্ট কর্নেল এম এ আজাদ আনোয়ার, আমি পরিচালক প্রশিক্ষণ পরিকল্পনা উন্নয়নের দায়িত্বে আছি। এই মুহূর্তে 15টি ইউনিট কাজ করছে। এই মুহূর্তে 15টি ইউনিট কাজ করছে। ওকে, থ্যাংক ইউ।